পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আমার প্রিয় শান্তনুদা, উপস্থিত হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের আপনাদের কাছের মানুষ সভানেত্রী প্রিয় সুমনাদি সহ এই পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ দা, অনির্বাণ চৌধুরী সহ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব, কর্মী এবং সমর্থক এবং সাধারণ মানুষ, তাদের প্রত্যেককে সংগ্রামী জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আপনারা জানেন 2014 সালে বিজেপি দল ক্ষমতায় আসবার আগে বলেছিল বিজেপি যদি ক্ষমতায় আসে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবে। পান্ডুয়ার লোক পেয়েছেন, পান্ডুয়ার লোক 15 লাখ টাকা পেয়েছেন। তারপরে কি বলেছিল নির্বাচনী প্রতিশ্রুতি? বিজেপি ক্ষমতায় এলে পেট্রোলের দাম বাড়বে না, ডিজেলের দাম বাড়বে না, রান্নার গ্যাসের দাম বাড়বে না। 15 দিন আগেও রান্নার গ্যাসের দাম বেড়েছে 100 টাকা। এটা সেই বিজেপি সরকার যে বিজেপি সরকার এক মাসে 22 বার পেট্রোলের দাম বাড়িয়েছে, 23 বার ডিজেলের দাম বাড়িয়েছে। এটা সেই বিজেপি সরকার যারা বলেছিল নোটবন্দি করে কালো টাকা উদ্ধার করা হবে। কত কালো টাকা উদ্ধার হয়েছে আমি আপনি কেউ জানে না, শুধু জানি বিজয় মালিয়ারা দেশ থেকে পালিয়ে যেতে পেরেছে। যারা মানুষের টাকা চুরি করেছে তারা দেশ থেকে পালিয়ে যেতে পেরেছে। ক্ষমতায় আসবার আগে যে নরেন্দ্র মোদী ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছিল, 2019-এ ক্ষমতায় আসবার আগে বলেছিল বিজেপি সরকার প্রতি বছরে 2 কোটি করে চাকরি দেবে। আজকে 7 বছর হয়ে গেছে, 14 কোটি ভারতবাসী চাকরি পাওয়ার কথা, কিন্তু আমরা একজন ভারতবাসীকেও চাকরি পেতে দেখিনি। কিন্তু দেখেছি 6 বছরে 2 কোটি বেকার তৈরি করেছে নরেন্দ্র মোদী। তাই আমরা বাংলায় বলছি যে এই বাংলার মাটিতে ওরা বলে ভারতীয় জনতা পার্টি, আমি বলি বর্বর জুমলা পার্টি। সেই জুমলা পার্টির বিরুদ্ধে লড়তে হবে আমাদের। শুধু বলছে ওরা ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান, আর তৃণমূল কংগ্রেস নাকি সবচেয়ে বড় দেশদ্রোহী। ওরা ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান আর তৃণমূল কংগ্রেস নাকি দেশদ্রোহী। আমি বলি প্রত্যেক পাড়ায় দেখবেন একটা দুটো ছেলে থাকে যার বাবা মা খুব কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে। মা হয়তো লোকের বাড়িতে কাজ করে, বাবা হয়তো 100 দিনের কাজ করে, দিনমজুরির কাজ করে। আর তার ছেলে, মা যখন দিনের পর দিন টাকা পয়সা জমিয়ে জমিয়ে একটা সোনার হার গড়ায়, আর তার ছেলে কি করে? মা যখন ঘুমোয় লকারের চাবিটা চুরি করে সোনার হারটা নিয়ে সেই সোনার হারটা বেচে দেয়, দিয়ে জুয়া খেলে, সাট্টা খেলে। বিজেপি বলে ওরা ভারত মাতার সন্তান, আমাদের দেশ আমাদের মা, ভারত মাতা আমাদের সম্পদ, ভারত মাতা আমাদের দেশমাতৃকা। আর বিজেপি, আপনারা আমাকে বলুন, দেশ যদি আমাদের মা হয়, দেশের মায়ের গায়ের গয়না কি? দেশের মায়ের গায়ের গয়না হচ্ছে রেল, দেশের মায়ের গায়ের গয়না হচ্ছে বিমান, গয়না হচ্ছে এলআইসি, গয়না হচ্ছে পিএনবি, গয়না হচ্ছে সেল, গয়না হচ্ছে কোল ইন্ডিয়া। আর বিজেপি হচ্ছে ভারত মাতার সেই কুলাঙ্গার সন্তান যারা রেল বেচেছে, সেল বেচেছে, কোল ইন্ডিয়া বেচেছে, এয়ার ইন্ডিয়া বেচেছে। সেই জুমলাবাজ বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। আমি বিজেপি নেতাদের যত বলি, বেচে দিচ্ছেন কেন, রেল বেচছেন কেন, কোল বেচলেন কেন? বলছে বেসরকারি হলে ভালো চলবে। তা আমি বলেছি, বিজেপির নেতাদের বলেছি, এক কাজ করুন, লোকসভায় একটা রেজলিউশন করুন, প্রধানমন্ত্রীটা বেসরকারি করে দিন, দেশটা ভালো চলবে। সুতরাং এই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। আর এই পান্ডুয়ার মাটিতে আমি আপনাদের একটা অনুরোধ করে যাই, এই পান্ডুয়ার মাটি আপনারা সিপিএম কে ভোট দিয়েছেন, জিতিয়েছেন, বিজেপি কে জিতিয়েছেন, কিন্তু 2021 সালের নির্বাচন, সেই তাৎপর্যপূর্ণ নির্বাচনে আমি আজকে অনুরোধ করে যাচ্ছি, এই পান্ডুয়ার মাটিতে তৃণমূল কংগ্রেসকে কাজ করার সুযোগ দিন। নিশ্চিতভাবে অন্যান্য বিধানসভায় গেলে আমরা যেমন শুনতে পাই চকচকে রাস্তা, চকচকে আলো, পাবলিক বলে তৃণমূলই ভালো, এই পান্ডুয়াতেও চকচকে রাস্তা, চকচকে আলো চাই। তাই এই পান্ডুয়ার মাটিতে তৃণমূল কংগ্রেসকে চাই। সবাই এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের লড়তে হবে। এই নির্বাচন কঠিন নির্বাচন নয়, এই নির্বাচন
এটা আবার আপনার সংস্কৃতিকে বাঁচাতে হবে। সেই সংস্কৃতিকে বাঁচানোর লড়াই, ছোটবেলা থেকে স্কুলে যে গানটা গাইতে গাইতে বড় হয়েছি, ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হয়ে, আজকে বিজেপির সাংসদ সুব্রমণ্যম স্বামী বলছে সেই জাতীয় সঙ্গীতটা বদলাতে হবে। আমি বলি, আজকে তো বর্ধমানে এসেছেন জেপি নাড্ডা, যদি বাপের বেটা হন বর্ধমানে দাঁড়িয়ে বলুন জাতীয় সঙ্গীত বদলাবো। তৃণমূল কংগ্রেসকে দরকার নেই, বাংলার ছাত্র যুবরা আপনার বদনটা বিগড়ে দিল্লিতে পাঠিয়ে দেবে। আমরা দেশমাতৃকার অপমান মানি না। নির্বাচনের আগে সেনাদের নিয়ে রাজনীতি, নির্বাচনের আগে এয়ারফোর্স নিয়ে রাজনীতি,